নমস্কার বন্ধুরা, স্বাগতম আমার ইউটিউব চ্যানেল কেকে টেক্সলে। এই সিরিজে আমরা শিখব স্প্রেডশিট সম্বন্ধে শুরু থেকে অ্যাডভান্স পর্যন্ত। এই পুরো সিরিজে স্প্রেডশিট সম্বন্ধে আমরা আলোচনা করব, যা আপনাদের কাজে আসবে এবং আপনাদের কাজে আসলে আমি খুবই আনন্দিত হব। ধন্যবাদ। এটি এই সিরিজের প্রথম ভিডিও এবং এই ভিডিওতে আমরা জানতে পারবো স্প্রেডশিট কি এবং কিভাবে এটি ব্যবহার করা হয়। তাহলে শুরু করা যাক। স্প্রেডশিট কি? স্প্রেডশিট একটি সফটওয়্যার যা ডেটা সংগঠিত, সংরক্ষণ এবং বিশ্লেষণ করতে ব্যবহার করা হয়। এটি সাধারণত সারি এবং কলাম আকারে প্রদর্শিত হয়, যেখানে প্রতিটি ছোট বক্স বা সেল তথ্য ধারণ করে। একটি সেলকে A1, B2 এর মতো রেফারেন্সে দেখানো হয়, যা তার অবস্থান নির্দেশ করে। সাধারণত স্প্রেডশিটে আমরা রোগুলোকে 1, 2, 3, 4 এভাবে নাম্বারের দ্বারা বোঝায় এবং কলামগুলোকে A, B, C, D, E, F অ্যালফাবেটের আকারে বোঝানো হয়। স্প্রেডশিট নবীন থেকে প্রফেশনাল সকল ব্যবহারকারীদের জন্য একটি অপরিহার্য টুল। তাহলে একটি স্প্রেডশিট সফটওয়্যার এক্সাম্পল দ্বারা বোঝা যাক। এটি একটি স্প্রেডশিট সফটওয়্যারের এক্সাম্পল। ওপরে এটা দেখতে পাচ্ছি, এটা মেনু বার এবং উল্লম্বভাবে আছে এগুলোকে আমরা কলাম বলি এবং অনুভূমিক ভাবে যেগুলো আছে তাদেরকে আমরা বলি রো। এগুলো সাধারণত নাম্বারিং দ্বারা বোঝানো হয় এবং কলামগুলি সাধারণত এবিসিডি আকারে বোঝানো হয়। স্প্রেডশিটের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। স্প্রেডশিটের বৈশিষ্ট্যগুলি হলো সারি ও কলাম। প্রতিটি স্প্রেডশিটে রো ও কলাম থাকে, যা সংখ্যা অক্ষর দিয়ে চিহ্নিত করা হয়। উদাহরণস্বরূপ, একটি সেলের অবস্থান A1 হতে পারে, যেখানে A কলাম এবং 1 সারি নির্দেশ করে। সেল সারি ও কলামের প্রতিটি ইন্টারসেকশন একটি সেল গঠন করে। সেলগুলোতে ডেটা এন্ট্রি করা যায় এবং এক একটি সেলে সংখ্যা, পাঠ্য বা তথ্য, ফর্মুলা ইত্যাদি থাকতে পারে। ফর্মুলা ও ফাংশন। স্প্রেডশিটের একটি গুরুত্বপূর্ণ সুবিধা হলো ফর্মুলা ও ফাংশন ব্যবহার করে দ্রুত গণনা করার ক্ষমতা। উদাহরণস্বরূপ, sum A1 A5 ফাংশনটি A1 থেকে A5 পর্যন্ত সব সেলের মান যোগ করে। ডেটা অ্যানালাইসিস। স্প্রেডশিটের সাহায্যে ডেটা বিশ্লেষণ খুব সহজেই করা যায়। ডেটার উপর বিভিন্ন ফিল্টার, শর্ট, চার্ট ইত্যাদি প্রয়োগ করে সহজে উপসংহার তৈরি করা যায়। গ্রাফ ও চার্ট। তথ্য উপস্থাপন করার জন্য স্প্রেডশিটে বার চার্ট, পাই চার্ট, লাইন চার্ট সহ বিভিন্ন ধরনের গ্রাফ তৈরি করা যায়, যা ডেটা বুঝতে সহায়ক। স্প্রেডশিট ব্যবহারের ক্ষেত্র। আমরা স্প্রেডশিট সাধারণত ব্যবসা, অর্থনীতি, শিক্ষা, গবেষণা, প্রকল্প ব্যবস্থাপনা ইত্যাদির জন্য ব্যবহার করে থাকি। উদাহরণস্বরূপ, বাজেট তৈরি, বিক্রয় বিশ্লেষণ, হিসাবপত্র, গ্রেডিং, ডেটাবেস ব্যবস্থাপনা, তথ্য সংরক্ষণ ইত্যাদির জন্য এটি একটি খুবই কার্যকর টুল। কিছু জনপ্রিয় স্প্রেডশিট সফটওয়্যার। মাইক্রোসফট এক্সেল এটি সবচেয়ে জনপ্রিয় এবং শক্তিশালী স্প্রেডশিট সফটওয়্যার, যা নানা ধরনের উন্নত ফিচার দিয়ে সমৃদ্ধ। আপনারা দেখতে পাচ্ছেন এটি মাইক্রোসফট এক্সেলের একটি স্ক্রিনশট ভিডিও। এখানে রয়েছে বিভিন্ন অপশন, মেনু বার, রো, কলাম। এটা একটা সেল, এখানে আমরা নাম্বার এন্ট্রি করে দেখছি এবং কীভাবে ফর্মুলা অ্যাপ্লাই করা সেটা দেখানো হয়েছে।
গুগল শিটস। এটি একটি অনলাইন স্প্রেডশিট টুল যা সহযোগিতা বা কোলাবোরেশনের জন্য ব্যবহৃত হয়। মূলত গুগল স্প্রেডশিটে অনেকজন মানুষ বা অনেক ইউজার একসঙ্গে বসে কাজ করতে পারে। গুগল শিট ওপেন করার জন্য আপনারা দেখতেই পেলেন যে গুগল সাইটে গিয়ে ওখানে লগ ইন করার পর গুগল শিট অপশান সিলেক্ট করলেই আমরা গুগল শিট ওপেন করতে পারি। এটিও মাইক্রোসফট এক্সেলের মতোই ইন্টারফেস এবং একই রকমভাবে এখানেও রো, কলাম, মেনু বার সব কিছুই রয়েছে। মাইক্রোসফট এক্সেলের সামনে সামান্য কিছু আলাদা রয়েছে। লিব্রিঅফিস ক্যালক এটি একটি ফ্রি এবং ওপেন সোর্স সফটওয়্যার যা এক্সেলের অনেক ফিচার প্রদান করে। এটি মূলত মাইক্রোসফট এক্সেলের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। এটি লিনাক্স অপারেটিং সিস্টেমে মূলত ব্যবহার করা হয়। এছাড়া উইন্ডোজের জন্য এটি অ্যাভেলেবেল রয়েছে। এটিকে আমরা এক্সেলের নিকটতম বিকল্প হিসেবে ব্যবহার করতে পারি। এক্সেলের মতো এখানে সমস্ত কাজকর্ম করা যায় এবং এক্সেলের মতো একই ফর্মুলা এবং একই রকমভাবে সমস্ত উপকরণ এখানে পাওয়া যায়। সংক্ষেপে বলতে গেলে সকল স্প্রেডশিট সফটওয়্যারই একই রকমভাবে কাজ করে এবং মাইক্রোসফট এক্সেল সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। স্প্রেডশিট একটি দরকারি টুল যা দিয়ে তথ্য সংরক্ষণ করা হয় এবং ভবিষ্যতে তা আমরা ব্যবহার করি। ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।